প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ফিলোসফি রয়েছে, দর্শন সাবজেক্টটি রয়েছে, তোমরা চুজ করেছো। সেই দর্শন সাবজেক্ট থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের উত্তরগুলো, তো এই প্রশ্ন দুটি যদি তোমরা উত্তরটি করে নাও, আশা করি তোমরা অনেকটা উপকার পাবে। তো এক এক করে আমি নোটস দেওয়া শুরু করছি, তোমরা উত্তরগুলো লিখে নাও খাতায়। যাদের এখনও বই কেনা হয়নি, যারা টিউশনি ভর্তি হতে পারোনি এবং যারা হয়েছো তারাও দেখতে পারো, উত্তরগুলো তোমরা নোট করে নাও। তো দেখো, দর্শন কাকে বলে? দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। দর্শন হলো এমন শাস্ত্র যা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সমগ্র জগৎ, জীবন ও অভিজ্ঞতার বিষয়কে যুক্তিতর্কের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে এবং মূল্যায়ন করে। দর্শনের মৌলিক বৈশিষ্ট্য। দর্শনে আলোচ্য বিষয় সমগ্র বিশ্বজগৎ, জীবন ও অভিজ্ঞতা। প্রত্যেক বিজ্ঞানের সুনির্দিষ্ট আলোচ্য বিষয় আছে, কিন্তু দর্শনের সুনির্দিষ্ট আলোচ্য বিষয় নেই। দর্শন সমগ্র বিশ্বজগতের সৃষ্টি, ধ্বংস, স্বরূপ প্রভৃতি ব্যাখ্যা করতে চায়। জীবনের উৎপত্তি, প্রকৃতি সম্বন্ধে আলোচনা করতে চায়। একথা বলা যায় যে মানুষের অভিজ্ঞতার এমন কোনো দিক নেই দর্শন আলোচনা করে না। সুতরাং দর্শন সমগ্র বিশ্বজগৎ, জীবন ও অভিজ্ঞতার সকল বিষয় নিয়ে আলোচনা করে। দর্শনের দৃষ্টিভঙ্গি সামগ্রিক, অখণ্ড ও সমন্বয়ী। দর্শনের পদ্ধতি বিচারমূলক, যৌক্তিক পদ্ধতি। দর্শনের লক্ষ্য জগৎ, জীবন এবং বস্তুর প্রকৃত স্বরূপ নির্ধারণ ও সত্য অনুসন্ধান। ঠিক আছে, এগুলো একটু তোমরা ভালো করে দেখে নাও, পারলে স্ক্রিনশট তুলে তোমরা উত্তরগুলো খাতায় নোট ডাউন করে নাও, যারা বই কেনোনি। ঠিক আছে, তো প্রায় প্রত্যেকটি ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টেরই আমি নোটস সাজেশান দেবো। তোমরা যদি পিবি স্টাডি ক্লাস ফলো করো, তোমাদের টিউশনি লাগবে না, বই কিনতেও লাগবে না। তোমরা চ্যানেল ফলো করেই তোমরা 60 থেকে 50% নাম্বার কিন্তু পেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। তো চ্যানেলটি ফলো রেখো, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। দেখে নাও তোমরা। এরপর হচ্ছে দর্শনের কাজ, প্রকৃত সত্য অনুসন্ধান ও তার মূল্য নির্ধারণ করে জীব ও জগতের সম্পর্ক নির্ধারণ করা। ঠিক আছে, এগুলো দেখে নাও। অভ্যাস ও তত্ত্ব। উভয় দর্শন আলোচ্য বিষয় বস্তু, জগৎ ও জীবের দুটি দিক আছে। একটি বাহ্যিক প্রত্যক্ষ গ্রাহ্য দিক যা সদা পরিবর্তনশীল, অনিত্য, একেই অভ্যাস বলা হয়। অন্য দিকটি পরিবর্তনশীল, নিত্য, একেই তত্ত্ব বলা হয়। বিজ্ঞান কেবল অভ্যাস নিয়ে আলোচনা করে, কিন্তু দর্শন অভ্যাস, তত্ত্ব উভয় নিয়ে আলোচনা করে। দর্শনের স্বরূপগত সমস্যা। দর্শন জগৎ, জীবন, আত্মা প্রভৃতি আত্মীন্দ্রিয় অধিবিদ্যাকে সত্তার জ্ঞান দিতে চায়, কিন্তু অতীন্দ্রিয় সত্তার জ্ঞান প্রত্যক্ষের সাহায্যে জানা সম্ভব নয়। কিন্তু কিভাবে সম্ভব তা হলো দর্শনের স্বরূপগত সমস্যা। মূল্যায়ন। দর্শন সব কিছুকে ব্যাখ্যা করতে চায়, তাই দর্শনের কোনো পূর্ব স্বীকৃতি থাকে না। প্রত্যেক দার্শনিক নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দর্শনের বিষয়ে ব্যাখ্যা করতে চান, তাই দার্শনিক সিদ্ধান্ত সর্বজন স্বীকৃত হয় না। দর্শনের আলোচ্য বিষয় সংক্ষেপে আলোচনা করো, অথবা দর্শনের পরিধি সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও উত্তরটি তোমরা। দর্শন সমগ্র বিশ্বজগৎ সম্পর্কিত আলোচনা, দর্শন ঈশ্বর সম্পর্কিত আলোচনা, দর্শন আত্মা সম্পর্কিত আলোচনা, দর্শন অভ্যাস ও তত্ত্ব সম্পর্কিত আলোচনা। দেখে নাও তোমরা। দর্শন জ্ঞান সম্পর্কিত আলোচনা, মূল্যায়ন। দেখে নাও। তো এই উত্তরগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিও, এবং পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু উত্তর নিয়ে আলোচনা করব, সেগুলো তোমরা ফলো রাখবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।